950 জন ভোটারের মধ্যে 903 জনের নামে এসআইআরের নোটিশ। হয়রানির অভিযোগে প্রতিবাদে আমডাঙ্গায় রাহানা 1 নম্বর জাতীয় সড়কে বিদ্যুতের পোস্ট ফেলে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। অভিযোগ, রামপুর 74 নম্বর বুথে বৈধ 950 ভোটারের মধ্যে 907 জনের নামে এসআইআর হিয়ারিংয়ের নোটিশ। প্রতিবাদে অবরুদ্ধ 12 নম্বর জাতীয় সড়ক যানজট। বিক্ষোভকারীদের দাবি, বিডিওর আশ্বাস না মেলা পর্যন্ত অবরোধ চলবে। যদিও ঘণ্টা খানেকের মধ্যে ট্রাফিক পুলিশ বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। ব্যুরো রিপোর্ট, আমডাঙ্গা বার্তা। ভিডিও সাহেব এসে বলুক যে হ্যাঁ আমি বুঝে নেবো, ছেড়ে দিচ্ছি রাস্তা। হ্যাঁ এখন তো ভিডিও তো মাঠের মানুষ ভিডিও এসে দুটো দিক না আবার তাহলে পুলিশ মানছি না, মানবো না, এসআইয়ের মানছি না, মানবো না। গণেশ কুমার তুমি দূরত্ব, গণেশ কুমার তুমি দূরত্ব। এই বিজেপি সরকারের কালো হাত ভেঙে দাও, এই বিজেপি সরকারের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও। আমাদের দাবি হচ্ছে আমরা এসআইআর মানছি, কিন্তু এসআইআর নামে যে মানুষকে হেনস্থা করা হচ্ছে, সাধারণ মানুষকে, তারই প্রতিবাদে আমাদের অবরোধ। আমাদের বুথে 74 নম্বর বুথ, আমডাঙ্গা 102 বিধানসভা, রামপুর গ্রামে 74 নম্বর বুথের আমাদের 950 ভোটারের মধ্যে 45 জনের নাম আছে অরিজিনালি, আর বাকি সব নোটিশ, সব এরা সব অবৈধ। 500 বছরের বাসিন্দা আমাদের এখানে, পূর্বপুরুষ ধরে আমাদের সম্পত্তি আছে, আমাদের আই কার্ড আছে, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, তা সত্ত্বেও আমাদেরকে ডেকে হ্যারাস করা হচ্ছে। এরই প্রতিবাদে আমরা আজকে রাস্তা অবরোধ করেছি 34 নম্বর জাতীয় সড়ক 1 ঘন্টা ধরে। আগামী দিনে যদি মানুষকে এইভাবে হ্যারাস্ত করা হয় তাহলে আমরা আরও বড় ধরনের আন্দোলন করব, এটা আমরা বলছি। আগামী দিনে নারী পুরুষ সমবেত হয়ে আমরা বড় ধরনের আন্দোলন করব। রাস্তা অবরোধ থেকে শুরু করে নির্বাচন কমিশনের সমস্ত আধিকারিকদের কাছে আমরা আবেদন জানিয়েছি যে দ্রুতভাবে এর সুব্যবস্থা, যাদের ভোটার আছে, অরিজিনাল যাদের ভোটার আছে, তাদেরকে সঠিকভাবে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করা হোক। অযথা হয়রানি। আর 85% মুসলিমদেরকে নাম বাদ দেওয়া হচ্ছে দেখে দেখে। আমরা যা দেখেছি এগুলো পরিকল্পিতভাবে মুসলিমদের প্রতি ষড়যন্ত্র করা হচ্ছে, যাদের এদের ভোটার অধিকার এদের থেকে ছিনিয়ে নেওয়া হয়। সেই জন্য আমরা তো নিরপেক্ষ কাজ করতে আমরা দেখছি না। আমরা তো দেখছি যে নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব কাজ করছে। আমরা চাই নির্বাচন কমিশন সঠিক নিরপেক্ষ কাজ করুক, না হলে আমাদের আন্দোলন বন্ধ হবে না। এরপরে আমাদের আন্দোলন বৃহত্তম অনির্দিষ্টকালের জন্য আমাদের আন্দোলন চলবে। আমার নাম শরীফুদ্দিন কয়াল। আমাদের সমস্যা হচ্ছে, মেন ব্যাপার হচ্ছে আমাদের যে এই ভোটার লিস্ট সংশোধনের নামে, এসআইয়ের যে সংশোধনের ভোটার লিস্টের নামে আমাদের পুরো চক্রান্ত, যে আমাদের নির্বাচন কমিশন গণেশ কুমার যে চক্রান্ত করছে, যে একদম পুরো বিরোধী চক্রান্ত, যে মুসলিমদের অ্যাকচুয়ালি যে আমাদের ডিভোটার করার জন্য এরা পিছনে পড়ে লেগেছে আমাদের পিছনে। অ্যাকচুয়ালি এদের কি এদের উদ্দেশ্যটা এখনো জানা যায়নি। এরা হচ্ছে আমাদের বুথে 950 ভোটারের মধ্যে 45 জন ভোটার ঠিক আছে, আর বাদ বাকি সব ভুয়ো, মানে এদের কোনো নামই নেই। এরা কোথার থেকে এসছে? এরা এখানে তো ভোট দিয়েছে, দীর্ঘদিন ধরে ভোট দিচ্ছে, বা আমাদের আরএস পর্চা আছে, আমাদের যার নথিপত্র আছে। আশা করি প্রধানমন্ত্রী, ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী, মানে স্বরাষ্ট্রমন্ত্রী, এদের এরকম কাগজ নেই। আমরা যে কাগজটা দেখাবো, যে কাগজটা আমরা এই মিডিয়ার সামনে পেশ করব, এরকম কাগজ, এরকম নথি আশা করি প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর নেই। নির্বাচন কমিশন গণেশ কুমার একদম মুসলমান বিরোধী, মানে অনৈতিক কাজ করছে। এদের মতন মানে জঘন্য লোক, মানে একটা বাচ্চাকে জিজ্ঞেস করবেন তারাও বলবে যে এরা কি ধারণার লোক আর কি চক্রান্ত এরা খেলছে। মোটামুটি আজকে আমরা এই সামান্যতম এটা দেখালাম। এরপরে আমি তো ট্রেলার দেখা হয়, এরপর পিকচার দেখবে। আগামী দিনে এই রাস্তা মা বোন ছোট ছোট বাচ্চারা এসে একসঙ্গে আমরা আন্দোলন করব, যাতে আমাদের
এই যুদ্ধে জয় করা যায় সেইভাবে আমরা প্রস্তুত থাকবো। আমরা মরতেও রাজি আছি, কিন্তু সঠিকভাবে এসআইআর করুক। আমরা এসআইআর নামে আমরা সমর্থন করি, কিন্তু এরা এসআইআর নামে একদম বিভ্রান্ত চেষ্টা করছে যে মুসলমানদের চক্রান্ত করে এদের বাদ দেওয়ার। আশা করি এই কথাগুলো ওপর মহলে যাক, তারা নির্দিষ্ট এসআইআর করুক। আমাদের সেইটাই আমরা সুষ্ঠু চাই। এসআইআর নাম করে আমাদের বিভ্রান্ত করা হচ্ছে। আসলে ছোট ছোট বাচ্চারাও আতঙ্কে ভুগছে বা বয়স্ক মানুষরাও ভুগছে যে আমরা দীর্ঘদিন এতদিন ধরে আমরা এখানে বসবাস করি, আমাদের এত কাগজপত্র আছে, তাহলেও আমরা কেন এরকম বিভ্রান্ত কাজে আমরা মেয়ে দেবো। আমরা চাইছি যে সুস্থ যেটা বলছে যেটা আমাদের রোহিঙ্গা বলছে বা করছে, যারা সুস্থ ভাই, যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী, তাদের সেইভাবে তারা বাদ চলে যাবে। আমরা দীর্ঘদিন এখানে বসবাস করছি, আমার বাপ দাদার, আমার একটা পুরনো বাড়ি আছে, সে বাড়ি আমার মনে হয় সে বাড়ি দেখলি গণেশ কুমার তোতলা হয়ে যাবে, বোবা হয়ে যাবে। আমার যে পুরনো বাড়ি আছে, কোড়ে কাঠের ছাদ, এরকম বাড়ি হ্যাঁ এখনো আছে, আমার বাড়ি আছে। আমার বাড়ি দেখলি বলবে যে এরা কত সালের। হ্যাঁ আমাদেরও নাম এসছে, আমারও নাম এসছে, হ্যাঁ আমাদের নাম এসছে। আমরা সুস্থ এনআরসির নাম করে যে বিভ্রান্ত চেষ্টা করছে সেইটা যাতে না হয়, সুস্থ তদন্ত করুক। সুস্থ ভোটার যারা ভারতবর্ষের নাগরিক, আমাদের সুস্থ নাগরিকত্ব দেখ, আমরা মেনে নেবো। আমার নাম নুরুল আমিন কয়াল, রামপুর ৭৭ নম্বর বুথ, রামপুর আলোকমালা।